হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে দুপুরবেলা যে সমস্ত আয়োজনগুলো করেছিলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজকে করেছি খুব সামান্য তেল দিয়ে চিকেন কষা, আর করেছিলাম একটা ওল ভাজা। তার জন্য সবার প্রথমে ওলটা কেটে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। অন্যদিকে মাংসের প্রিপারেশনটা শুরু করে দিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে এর মধ্যে দেব পরিমাণ মতন টক দই। এর মধ্যে প্রায় বলতে পারো 150 গ্রাম মতন টক দই ব্যবহার করেছি। দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়েছি 2 চামচ মতন সর্ষের তেল। দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দেব বেশ অনেকক্ষণ বলতে পারো প্রায় 2 থেকে 3 ঘন্টা মতন। আজকে হাতে অনেক সময় ছিল। মাংসটাকে তাই মেখে রেখে দিয়েছি। আমি সাধারণত এরকম লং প্রসেসে কখনোই রান্না করি না। অন্যদিকে দেখো আমার ওলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওলগুলোর মধ্যে এক এক করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, মিষ্টি চিনি, দেব লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকেও ভালো করে মেখে রেখে দেব। ঠিক মাংসটা করার আগে এটাকে ভেজে নেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ভেজে নিয়ে ওলগুলো ভাজার জন্য বসিয়ে দিয়েছি। ওলগুলো 2 পিঠ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ওল ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যেই আর একটু তেল অ্যাড করব। ওই বলতে পারো 1 চামচ তেল ছিল, আর অ্যাড করব 4 চামচ মতন তেল। পুরো টোটাল মাংসের মধ্যে আমি ইউজ করেছি 7 চামচ মতন তেল বলতে পারো। আর তারপরে এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে মনে পড়েছে আমি তো মাংসের আলুই ভাজিনি। তারপরে ভাবলাম এর মধ্যে দিয়েই দেখি ভাজা হয় নাকি। ওমা, আমি এত মাথা মোটা তা জানতাম না। ভাজাই হচ্ছে না, কি করব? অগত্যাই দিয়ে দিলাম ম্যারিনেট করা মাংস দিয়ে ঢাকা চাপা দিয়ে এটাকে কষাতে হবে যতক্ষণ না মাংসের চারিপাশ থেকে তেল বেরোয়। মিডিয়াম আছে, তোমরা জানোই যারা আমার ভিডিও দেখো আমি ঠিক এভাবেই মাংস রান্না করি। মিডিয়াম আছে মাংসটাকে কষাই বেশ অনেকক্ষণ ধরে। মাংস কষাতে কষাতে মাংসের আলুগুলো না ভালো সেদ্ধ হয়ে গেছে। এটাকে আরেকটু রেখে দিলেই একেবারে গলে ফেনা ভাত হয়ে যাবে। ওই জন্য মাংসের আলুগুলোকে আগে থেকে একটু তুলে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল দিয়ে মাংসটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। ফোটানোর হয়ে গেলে মাংসটা যখন ঠিকঠাক একটা পর্যায়ে চলে আসবে তখন এর ওপরে দিয়ে দেব সে আগে থেকে ভাপানো আলু দিয়ে গরম মশলা দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে খুব অল্প তেলে চিকেনের ঝোল। খেতে কিন্তু সত্যি কথা বলছি খুব খুব টেস্টি হয়েছিল। আর আমি কি তেলটা এই ধরো 1.5 কিলো মাংস তাতে বেশি দিয়েছি, বেশি দিলে জানিও তো